তো গুড মর্নিং বন্ধুরা। রাত্রে কি বৃষ্টি, কি বলবো, কি হাওয়া, মানে প্রত্যেক দিন আছেই। হয় রাত্রে হবে বৃষ্টি, আর না হয় সকালে হবে। তো কি বলবো, বৃষ্টির জন্য দেখো বাড়ি ঘরের কি অবস্থা হয়ে গেছে। খুব খারাপ অবস্থা, মানে ঘর আর বারান্দা লেপে লেপে থাকি খালি, তাই কিন্তু ভালো লাগে না। কি বলবো, আর বৃষ্টির দিন আসলেই না বাড়ি ঘর একদম পচে যায়। তো রাত্রেও সেই বৃষ্টি, কালকে কি সারাদিন রৌদ্রু, কিন্তু গরম ছিল, হাওয়া ছিল না। তো রাত্রে খুবই বৃষ্টি, আর ঝড়টা হয়েছে একটু হাওয়া বাতাস, কিন্তু বৃষ্টি হবেই। তো চলো সকালবেলা উঠে এই যে বাড়িঘর ঝাড়ঝাড়টা দিয়ে নিয়েছি। অনেক সকালে উঠেছি, তাও 5টার দিকে জাগনা পেয়েছি। তারপর ভিডিও এডিট করা ছিল না, ভিডিওটা ঠিকঠাক করলাম, কতগুলো ভিডিও ঠিক করলাম। তারপরে এই যে বাড়িঘর ঝাড়ঝাড়টা দিলাম, আর ওইখানে এই যে থালা বাসন সব জামা কাপড় বের করে রেখেছি, এগুলো হচ্ছে মাজবো। কিন্তু আজকেও দেখো সকালেও কেমন যেন মেঘলা, একটা কেমন যেন গরমসা গরম, হ্যাঁ কেমন যেন একটা গরম গরম ভাব, ভালো লাগতেছে না, শরীর খালি চিটবিট চিটবিট করতেছে। হ্যাঁ, তো এই যে এগুলো হচ্ছে বের করে রাখছি, থালা বাসন, এই যে জামা কাপড়। তো চলো এগুলো তো ধোবই। তো তার আগে হচ্ছে আজকে রান্না করতেছি কিসে বলো তো, উনানে। তো উনানে রান্না করতেছি, এই যে গ্যাসে আজকে রান্না করছি না, আজকে উনানে রান্না করতেছি। কারণ এই যে দেখো কতগুলো যে খড়ি টড়ি সবগুলো এই যে কেটে রেখেছে, এই যে দেখেছো তো, এগুলো কিন্তু কিছু কিছু শুকিয়েছে। যদি না এখন জাল দিই সেগুলো কিন্তু পচে যাবে বৃষ্টিতে, কারণ যেমন বৃষ্টি হচ্ছে রাত্রে নয় দিনে। তো ওই জন্য ভাবলাম যে আজকে উনানে রান্না করি। এই যে ছোট ছোট এই যে কতগুলো জ্বালানি আছে, এগুলো আমি জাল দিয়ে নিতে পারবো। আর যদি না এখন জাল দিই এইটুকু রোদ্রে, দেখা গেলো পরে আরও অনেক বৃষ্টি হবে, তখন কিন্তু আর হবে না, পচে যাবে জিনিসটা, মানে জ্বালানিগুলো সব পচে যাবে। তো ওই জন্য আজকে উনানে রান্না করতেছি। আর সে কী রান্না করতেছি চলো দেখাই। চলো টাটা। বৃষ্টিতে কিন্তু এই যে দেখো ফুল গাছগুলো এত সুন্দর হয়েছে, এখানে বিচি ফেলা ছিল। আর এদিকে তোমাদের সবজি পরে দেখাচ্ছি। এদিকে হলো দেখো কি রান্না করতেছি, এই যে এদিকে ডিম আর আলু সিদ্ধ হয়ে গেছে, যে আজকে ডিম রান্না হবে। আর এই যে দেখো জ্বালানিগুলো, ছোট ছোট জ্বালানিগুলো যদি না মানে কুড়িয়ে জাল দিই সেগুলো কিন্তু পচে যাবে। তো আজকে এই যে ভাত বসিয়ে দিয়েছি, হয়ে গেছে ডিম আলু সিদ্ধ। তো চলো তারপরে হচ্ছে এটা করে এখন এই যে এটা জাল দিব, আর এখানে ডিম আর আলু ছুলে নেব। তাছাড়া আগাতে পারবো না, এটা তার গ্যাস নয় যে বন্ধ করে রাখবো আবার মানে জ্বালাবো রান্না করব। তো এটা হচ্ছে সব পরিষ্কার করে নিই। তারপরে একটু পেঁপে দিব কেটের মধ্যে, আলু দিয়ে পেঁপে দিয়ে ডিম দিয়ে, দারুণ হবে। তো চলো। আর কালকের ভাত আছে, সে কালকে সকালে আমি পান্তা মানে খাওয়া হয়েছে আমার, পান্তা খাইছি। তো এই যে দেখাচ্ছি, এই যে দেখো আজকেও ভাতে জল দিয়ে রাখলাম। কালকেও আমি সকালে পান্তা ভাতই খাইছি, আজকেও সেই পান্তা ভাতই খেতে হবে, কেউ খাবে না। আর কালকে এই যে রাত্রে বেলা একটু ডাল করেছিলাম, রুটি করেছিলাম। এই যে আর এগুলো হচ্ছে এই যে আমের আচার। আচার বলতে কি কাঁচা আম, হ্যাঁ এখন আম আছে খেতে ইচ্ছা করে না, যখন না থাকবে খেতে ইচ্ছা করে। তো সেই আমটা আমি জড়ি জড়ি করে কেটে চিনি দিয়ে একটু জাল করে রেখেছি। তো সেটাই যে যখন উনানে রান্না করব তারপরে উনানে বসিয়ে রাখবো, একদম শুকিয়ে শুকিয়ে সেটাকে আমসত্ত্বর মতো করে নেব, আর রেখে দিলে অনেক দিন খাওয়া যাবে। তো চলো ভাতটা নামিয়ে নিই, ভাতটা আর এদিকে এটাও রেডি করি সবজিটা। তো চলো। তো আজকে তোমাদের দাদাভাই সকালবেলা উঠে কাজে যায় নাই, আজকে হচ্ছে গিয়েছে কাজেই গেছে, কিন্তু হচ্ছে অন্যজনের কাজে যায় না, আমাদেরই কাজে গেছে। তোমাদের হচ্ছে পাট লাগিয়েছে, তো এবার পাট হচ্ছে ফেলেছে, সেই পাট গাছে কি ঘাস হয়েছে, 2বার করে বিষ দিয়েছে, কিন্তু কাজ হয় নাই। সে ঘাস হচ্ছে ওঠাতে গেছে। আবার ওইখানে যাওয়ার পরে আমাকে ফোন করেছিল, সেই তোমাদের আগে দেখিয়েছি ডোবার বাড়ি আমাদের। তো সেইখানে গিয়ে আমাকে ফোন করছে যে তুমি আসো, একা একা ভালো লাগতেছে না, তুমি আসো, তাহলে দুজনে আগাবে ভালো। তো আমি বললাম যে রান্না বান্না করি, তারপরে দেখি যদি যাই, আর গেলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো অনেকটা দূর হেঁটে যেতে হয়,
নদী পার হয়ে তোমাদেরকে দেখাবো। আর তার আগে রান্না বান্না করি, বলে কি রান্না করো তারপরে আমাকে ফোন করো, তারপরে যদি আসো তাহলে ভাত নিয়ে এসো। তো চলো রান্না বান্না আগে করি, তারপরে দেখা যাক, যদি পারি তাহলে যাব। তো চলো। তো সকালবেলা উঠে আমি দেখি নাই যে ঝিঙা ধরছে, শশা তো 2-3টা খাওয়া হয়েছে, তারপরে আবার এই যে ধরতেছে। কিন্তু এই যে এগুলো, এই যে ঝিঙ্গা না দুন্দুল বলে, যাই হোক, ওই যে ওইদিকে একটা ধরেছে, ওই যে ভিতরে, হ্যাঁ দেখা যাচ্ছে কি না, এই যে ওইদিকে একটা ধরেছে, আর এই যে এখানে একটা ধরেছে। এগুলো আলাদা আর এগুলো আলাদা, এই যে এগুলো, এই যে এগুলো আলাদা, দেখো এই যে এগুলো আলাদা, এই যে এখানে 3টা হয়েছে। যাই হোক, আরও হচ্ছে, বড় হোক। তো আজকে কয়েকটা হচ্ছে ডাঁটা শাক তুলবো, তুলে ভাজবো, খাওয়া হয় না ডাঁটা শাক। তো চলো। তো এই যে দেখো, কালকে হচ্ছে আমাদের এখানে হাট ছিল, তো হাটে দেখে দেখো কতগুলো লেবু নিয়ে আসছে, সবজির মতো মনে হচ্ছে, কেটে কেটে সবজি খাবে এরকম। কি বলবো আর, যখন আনবে বেশি বেশি 1 টাকা মানে কম দামে পেয়েছে, আর সব লেবুগুলো নিয়ে আসছে। কেটে দেখলাম কি একটু মানে নাই, রস নাই লেবুগুলাতে, মানে প্রচুর পরিমাণে হয়তো গাছে ধরেছে আর নিয়ে চলে এসেছে হাটে। আর তোমাদের দাদা ভাইও নিয়ে চলে এসেছে, দেখো একটু মানে রস নাই, সেন্ট আছে ভালো। তো চলো। বাবা, মানে এরকম একটা কথা কয়, হ্যাঁ কত বড় 80 টাকার মালিক রে, হ্যাঁ। তো এই যে পেঁপে কেটে নিলাম কয়েকটা, আর পেঁপেগুলো কাটতেছি, দেখো সব মানে রং হয়ে গেছে, রং ধরে গেছে গাছের পেঁপে। ভাবছি যে একটা একটা করে দিব, সবজি খাবো, তার মধ্যে এই যে দেখো রং ধরে গেছে। এটা একটু অল্প রং আছে, এটা দিলাম। আর এটা বেশি রং হয়ে গেছে, এটা মিষ্টি মিষ্টি লাগবে, তাই এটা দিলাম না কেটে। আর এখানে হচ্ছে এই যে আলু আর হচ্ছে ডিম ছোলা হয়ে গেছে, এখানে ভাতও হয়ে গেছে, এখন নামিয়ে নেব। চলো। গাছের পেঁপেগুলো সব রং ধরছে, আমি বলছি বাইরে রাখতে। তো চলো ধুয়ে নিয়ে গেলো। তো এই যে দেখো, তরকারিতে এখনও জল দেওয়া হয় নাই, তো কষাচ্ছি এই যে আলু দিয়ে আর পেঁপে দিয়ে। তো চলো, তো ভালো করে কষিয়ে এখন জল দিয়ে দেবো। তো এই যে দেখো, তরকারি একদম রেডি। তো চলো নামিয়ে নিই।